ওনারা করছেন, মঞ্চে আছেন, যিনি আমি একদম ধর্মের সঙ্গে আমি জানি না, কিন্তু মন থেকে বলি আমি যাকে গুরুদেব বলে মানি সেই হচ্ছে আমার শ্রদ্ধেয় তোয়া সিদ্দিকী, যাকে দেখলে আমার মনে হয় যেন মানে আমি অনেক কিছু অনুপ্রেরণা পাই এবং তিনি আমাকে সবসময় দোয়া করেন। এবং আমি আসি কোনো রাজনৈতিক লক্ষ্য নিয়ে না, একবার আমি ইসলাম ধর্মের অনুরাগী, উনি আজকে আছেন যেখানে আমাদের আজিজুল হোসেন নকল, এখানকার মিরাজ নবী জলসা, তেগুলতলা অধিবাসী বৃন্দ, মাঠপাড়া, মাঝের পাড়া, এই পরিবারগুলোর সঙ্গে আমার একটা অনেক দিনকার যুক্ত থাকাটা। তারপরে উনি আসবেন যেন আমি সব কাজ ছেড়ে রেখে এসেছি, কিন্তু এখন আমরা হাতিয়ারা যেতে হবে ক্রিকেট খেলা, মানে হুজুরকে বসিয়ে রেখে আমি যাবো সেটা হতে পারে না, যেন করে এখন ওদের গোটা তোমার চলবে খেলা, আমি রাত্রি যাচ্ছি, আমি ওরা শুনলো যে হুজুর এসেছেন, হুজুর আসেন সবার কাছে এটা করেন। আমাদের জানেন যে আমাদের, আমি মনে করি ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। এই জন্য আমাকে কি মানে কি ধরনের বিষয় হবে আমি জানি না। আমি বিশ্বাস করি কোন ধর্মীয় মানুষ কখনো দাঙ্গা করে না, দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরা করে না, দাঙ্গা খ্রিস্টানরা করে না, দাঙ্গা করে দাঙ্গা বাজে, দাঙ্গা বাজলে ধর্ম দাঙ্গা করে, ধর্মের লোকেরাই দাঙ্গাটাকে লোকে। এই জন্য ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম ধর্ম। আমি তো এই ধর্ম থেকে অনেক কিছু পেয়েছি, আজকে তাপস্যারাজি হিসেবে দাঁড়িয়ে আছে। আমার বিপদের সময় দেখেছি মুসলিম ধর্মাবলী মানুষ আমাকে যেভাবে তারা সমস্ত কিছু ব্যাপারে বিষয়গুলো করেছেন, যেভাবে রক্ষা করেছেন, যেভাবে বিষয়গুলো করেছেন, আমি চেষ্টা করেছি কান করে তার বিষয়গুলো বুঝতে। আমি ছোটবেলায় যখন কলেজে গেছিলাম পড়াশোনা করতে, রামকৃষ্ণ মিশনের ছাত্র, পড়তে গিয়ে দেখলাম যে আমাকে বোঝানো হলো যে সাম্য, মানে সবাইকার সমান অধিকার, একদল মানুষের প্রচুর। আমি নিজে গরিব ঘর থেকে উঠেছি, আপনি আপনারা সবাই আমার ফেসবুক যারা দেখেছেন, আমি দিদিমার নামে এই মুহূর্তে একটি প্রকল্প করেছি, অন্ন সত্য, প্রতিদিন 27 জন মানুষকে খাওয়াই। এটা এত হয়েছে, প্রতিদিন মানুষদেরকে আমাকে সাহায্য করছে। এটা কোনো বড় লোকের না, এটা আমি বিশ্বাসও রাখি ভারতবর্ষে 100 কোটি মানুষ, কেউ যদি 1 টাকা করে দেয় তাহলে 100 কোটি টাকা, বড় লোকের দরকার হয় না। ইসলাম ধর্ম থেকে আমাদের শেখাতে ইসলাম সাম্যের, আমি বড় হয়ে দেখলাম যে ইসলাম ধর্মই সাম্যের অধিকার। দেখেছি রমজান মাসে যখন তাদের যে অর্জন একটা অংশ যখন বিষয়গুলো করেন, ইউনিয়ন বিধানসভায় আছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, তারা আমাকে অনুষ্ঠান করে পরে নাম বলবেন না, মানে এমএলএ স্যার, আমরা তাদেরকে বিষয়গুলো আমি দেখলাম প্রচুর দান তারা করে। ইসলাম প্রকৃত মানুষ হয়েছে। আমি আমার নারায়ণপুরে দেখেছি একটি ছেলে ছিল ড্রিঙ্কস করে, সে দেখলেই সবাইকে ডিস্টার্ব করতো, সবাই উদ্যোগ নিয়ে তাকে ভালো করে, সে এখন 7 নামাজ পড়ে। সেই মানুষটার এই মানুষটার মধ্যে আকাশ পাকাশ পাবা। ইসলাম প্রকৃত মানুষ তৈরি করে। ইসলাম মানে যেখানে আমি হুজুর আছে, হুজুরের সামনে থেকে ধর্মীয় বক্তৃতা করার বিষয় না, কিন্তু আমি মনে করি নবী মানে শুধু তিনি বিশ্ব নবী, তিনি শুধু মুসলিম মানুষ, তিনি আমারও নবী, তিনি সব বিশ্ব নবী। এবং যিনি বলেছেন যে পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রা যাও, হজ যাত্রা সফল হবে না, তাহলে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান বিষয়টাকে রয়েছে। এই জন্য আমি ইসলাম ধর্মের খুবই অনুরাগী এবং আমার সমস্ত বিষয়টার মধ্যে একটা পানপন্থী। এবং আমার কোনো অনুষ্ঠান কোনো দেখবেন, আমি কখনো আমি নিজে ধর্ম হিন্দু, এটা ঠিকই, কিন্তু আমি যখন কোনো অনুষ্ঠান করি, আমি দেখবেন একটা সর্বধর্মের সমন্বয়ের একটা অ্যাপ্রোচ আমার কাছে থাকে। আমি বিশ্বকর্মা পুজো করি, মুসলিম আমার রিস্কা চালক, তাদেরকে রাখার জন্য আমি আমার ইমাম সাহেবও দোয়া করে, ঠাকুর মশাই পুজো করে। এইভাবে আমি একটা চলার চেষ্টা করি, জীবনটাকে ধর্মনিরপেক্ষ, মন থেকে ধর্মনিরপেক্ষ, ভোটের সময় ধর্মনিরপেক্ষ, আর ভোটের পর আমি আমার নিজের থাকবো, এটা আমি মানে করি না। আমি চেষ্টাও করছি যে হুজুরের যদি আশীর্বাদ থাকে, দোয়া থাকে। এবার আমার খুব ইচ্ছে আছে, আমি ইফতার পার্টি করেছি, এবার আমি ইফতারি পার্টি করবো না। এবার আমি ভেবেছি যে একবারে যত মানে ইফতারি দ্রব্যাদি 10,000 মানুষকে আমার বিধানসভা দেবো। মানে আমি দেখেছি গরিব মানুষ যারা 10 দিন 15 দিন তারা রমজান মাসে, যাতে তারা ঠিক ভাবে বাড়িতে খেতে পারে, ঠিক করতে পারে, হুজুর থাকবেন, সবাই থাকবেন, একটা অনুষ্ঠান করে বিষয়টাকে দেবো। কিভাবে করবে কোনো পরিকল্পনা নেই, কিন্তু মনের মধ্যে হঠাৎই আমার এই ভাবনা একটা ঢুকেছে। যেরকমটা ব্যাপার ওনারা আছেন, আমি করলাম ধর্মীয় আলোচনা, মানে আমাদের এই করবে, আমি বিশ্বাস রাখি এই আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করবে। একজন ধর্মপ্রাণ মানুষ কখনো খারাপ হতে পারে, এটা আমি জীবনে বিশ্বাস রাখি। ধর্মপ্রাণ মানুষ কখনো হয় না। আমি যখন সকালে উঠে আমার হিন্দু মন্দিরে গিয়ে ঠাকুর আপনাকে আমার বাড়ির মন্দিরে, তখন আমি কখনোই এই কাজ করি না যে মানে আসি না আমাদের ভগবান তুমি আমার মঙ্গল কামনা করো আর ইসলাম ধর্ম মানে কালুর খারাপ করো। এটা আমার অঞ্চল চাঁদপুর, সেখানে একটি মেয়ে আছে যিনি কথা বলতে পারেন না, হ্যান্ডিক্যাপ, তার সঙ্গে একটা হ্যান্ডিক্যাপ ছেলের বিয়ে হচ্ছে। এই বিয়েটা আমি বড় লোকই কায়দায় দেবো, আমি নিজেই এমএলএ হিসেবে দেবো, মানে কয়েকশো মানুষকে খাওয়াবো, মানে বিউটি পার্লার থেকে যেমন বড় লোকদের সাহায্যে যাবে। এবং হুজুরকে আমি যদি একটা দোয়া করবেন,
হিন্দুদের মধ্যে যিনি আছেন তিনি আশীর্বাদ দেবেন, এই দিয়ে সেই মেয়েটির বিয়ে আমরা সম্পন্ন করবো। এবং এটা একটা এরকম আমি লিখবো যে বিধায়কের কন্যা, বিধায়ক কন্যা দায় একজন বিধায়ক পৌর পিতা বলা, তিনি পিতা মানে কিন্তু কথাটা খুব ভালো মানে নিজের সন্তানকে নিয়ে ভাবাটাই কিন্তু কাজ না, বৃহত্তর পরিবার, বৃহত্তর সন্তান, যেটা আমরা ইসলাম ধর্ম থেকে শিখেছি, অন্য ধর্মের সারবত্তা থেকে শিখেছি, যেটা শিখেই আমরা বড় হয়েছি, সেটা কোনো বেইমানি করতে পারি না। ক্ষমতা আমি ওনার বক্তৃতা শুনে ক্ষমতা মানুষ সাময়িক পায়, আল্লাহ ওপর থেকে দেখেন যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দিয়ে ঠিক সদ্ব্যবহার হচ্ছে কিনা, এবং ক্ষমতা চলে যাবে মনে করুন দিন কিন্তু কেটে যাবে। এই তো আমি দাঁড়িয়েছি 1 বছর বাদই 5 বছর, এই মনে সেদিন ভোটে দাঁড়ালাম, দিন কিন্তু চলে যায়, দিনের ভাবনা কোনো বিষয়টা থাকে। এই জন্য ওনাদের সংস্পর্শে এসে ওনাদের পরামর্শ মেনে যাতে মানুষের কাজ করতে পারি, ভুলভ্রান্তি আমাদের জীবনে হবে সেটাকে আমরা কাটিয়ে নেবো, সেটা আমাদের কাজ। উনি আমাকে সুযোগ করুন। কিন্তু আমি বলবো না, মিলাদুন্নবীর জলসা আমি শুরুটা একটু আজিজুলদার উদ্যোগে, এই জন্য এবং আপনি প্রতি বছর অনেক আগে 1986-85 সালে একটা বিষয় এখানে আমি আমাকে আজিজুল রাসূল আসকে রাসূল কোন আল্লাহর ওলি উফাদি বলেন, এটা আমার নলেজ তো সিদ্দিকী যেখানে যায় আমি যাই, আমাকে বলেন, আমাকে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো ধর্মের মানুষ সেই ধর্মে বসে জলসা করতে ধর্মগুরু হন তুমি সবার, এবং টোটাল আল্লাহ বলুন তাদের মিলাদুন্নবীর জলসা কাজ করার জন্য এই জায়গাটিতে তাদের সমৃদ্ধ আসাটা আমার মনে হয় এর কাজ, সেইটা মনে করানোর জন্য দেখলেন আমি সাধারণভাবে আমরা যখন এখানে হয় তখন আমরা মঞ্চে উঠি না, কিন্তু উনি আমাকে সুযোগ করলেন, চলুন আপনি এসছেন, উনি আমাকে সুযোগ করলেন, স্নেহ করলেন, ভালোবাসা দিলেন, আমি চেষ্টা করি বিষয়টাকে রাখার আমরা ওনার ওনাকে বললাম আমার নাম পরে ছাত্রছাত্রীদের শিক্ষা শিবির, উনি আমাকে আমি শুরু করি মোরাল মহারাজকেও এটাই আমাদের জীবনের ধর্ম, শুধু ভোটের সময় ধর্ম মন থেকে ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মকে শ্রদ্ধা করাই ধর্ম নিরপেক্ষতা। ধর্ম কখনো ধর্ম কখনো বিভাজন করে না, ধর্ম কখনো মানুষকে ভাগ করে না, যারা মানুষকে ভাগ করতে শেখে তা আমি নিজেও বলছি, হিন্দুরা দাঙ্গা করে না, মুসলমানরা দাঙ্গা করে না, খ্রিস্টানরা দাঙ্গা করে, দাঙ্গা করে দাঙ্গা আগে ধর্ম দাঙ্গা দাঙ্গা আমাদের ধর্মের কাজ বিপদে পরিচালিত